প্রেরিতদের মাধ্যমে পবিত্র আত্মা দিয়েছেন যে এই আজ্ঞাগুলো না আমরা যেন মানি। বাইবেলই একমাত্র পুস্তক যে মার্ডার করেছে সেটা তুলে ধরেছে, যে ব্যভিচার করেছে তুলে ধরেছে, আর যে ভালো কাজ করেছে সেটাও তুলে ধরেছে। কারণ এ আমাদের শেখার নিমিত্ত। আর দ্বিতীয়ত বাইবেল হচ্ছে ঈশ্বরের বাক্য, আর ঈশ্বর সত্য, তার মধ্যে মিথ্যা নেই। এই কারণে বাইবেলে কোনো মিথ্যা জিনিস, অন্যায় কাজকে গোপন করেনি, সব প্রকাশ করেছে মানুষের কাছে, তুলে ধরেছে, যে মানুষ সেটা পড়ে শিখে ঈশ্বরের পথে যেন সঠিকভাবে চলতে পারে। তার কারণে জন্য বাইবেলটাকে কোনো কিছু গোপন করা হয়নি। আমরা প্রেরিতের 21-25টা পড়ব। হালেলুয়া। পড়ছি প্রেরিত 21-25। কিন্তু যে পরজাতীয়রা বিশ্বাসী হইয়াছে তাহাদের বিষয় আমরা বিচার করিয়া লিখিতেছি যে প্রতিমার পোশাক, রক্ত, গলা টিপিয়া মারা, প্রাণীর মাংস এবং ব্যভিচার এই সকল হইতে যেন তাহারা আপনাদিগকে রক্ষা করে। হালেলুয়া। তা আজকে রক্তের বিষয় দেখব। রক্ত কেন খেতে বারণ করেছে? রক্ত খাওয়া, আমরা আগে যখন আমরা ঈশ্বরকে জানতাম না, যখন প্রভু যিশুর এই বাক্য আমরা জানিনি, তখন জাগতিক থাকাকালীন, আমরা জগতে থাকাকালীন আমাদের হাত কেটে যেত, সঙ্গে সঙ্গে রক্ত আঙুলটা নিয়ে মুখে চুষে নিতাম। তারপরে এখনো কিছু কিছু লোক আছে যারা রক্ত খেতে পছন্দ করে, খায়, কাঁচা রক্ত খায়, আছে। তা আমি দেখেছি ব্যাঙ্গালোরে যে রক্তের তারা চপ বিক্রি করে খায়, খাসি টাসি যাই হোক, ওটা চপ খায়। তা বাইবেলের রক্ত খেতে কেন বারণ করলো? রক্ত খেতে বারণ করেছে বাইবেলে দেখবো আমরা। লেবী পুস্তক, লেবী পুরানো নিয়ম, বড় বাইবেলে, ছোট বাইবেলে নেই। লেবীর 17:10, লেবী 17:10। হালেলুয়া। পেয়েছি লেবী পুস্তক। এখানে ঈশ্বর কেন রক্ত খেতে বারণ করেছে? ভেরিতে তো দেখলাম ওখানে লেখা রয়েছে রক্ত খাওয়া চলবে না, সংক্ষেপে লিখে গেছে, কিন্তু এইখানে পুরো বিস্তার লেখা আছে কেন রক্ত খেতে বারণ করেছে ঈশ্বর। সেটা পুরোপুরি বিস্তার করে ভেঙে লিখে দেওয়া হয়েছে এখানে। হালেলুয়া। আমি পড়ছি লেবীর 17:10 থেকে। আর ইসরায়েল কুল যা কোনো ব্যক্তি কিংবা তাহাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশী লোক যদি কোনো প্রকার রক্ত ভোজন করে, তবে আমি সেই রক্তের ভক্তার প্রতি বিমুখ হইব ও তাহার লোকেদের মধ্য হইতে তাহাদিগকে উচ্ছিন্ন করিব। কেননা রক্তের মধ্যে শরীরের প্রাণ থাকে এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদির উপরে তোমাদিগকে দিয়াছি। কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। এই জন্য আমি ইসরায়েল সন্তানগণকে কহিলাম, তোমাদের মধ্যে কেহ রক্ত ভোজন করিবে না ও তোমাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী রক্ত ভোজন করিবে না। হালেলুয়া। এখানে বলছে রক্ত খেতে কেন বারণ করলেন ঈশ্বর? আমরা জানি রক্তে শরীরের, আমাদের যে শরীর, তার মধ্যে যে শরীরটার মধ্যে আমরা চলাফেরা করছি, এর মধ্যে যদি রক্ত শূন্য হয়ে যায় আমাদের শরীরের মধ্যে থেকে, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ি। ধীরে ধীরে আমাদের রক্ত যদি বৃদ্ধি না হয়, আমরা তখন আর ধীরে ধীরে মৃত্যুর শয্যায় ঢুলে পড়ি, তাই তো? এই কারণে রক্তে মানুষের জীবন রয়েছে। বাইবেলে আদি পুস্তকে লেখা আছে
যখন কইন তার ভাই হেবলকে বধ করলেন, হেবল তো তার শরীরটা মারা যায়, কিন্তু ঈশ্বরের কাছে হেবলের রক্ত কথা বলছে, আমার ভাই মেরে ফেলেছে, আমার প্রতিশোধ নেবে না, ঈশ্বরকে বলে। তাই ঈশ্বর কইনকে বলে ডেকে ডেকে, তোমার ভাই কোথায়? বলছে আমি জানি, আমার ভাইয়ের রক্ষাকর্তা আমি। বলছে তোমার ভাইয়ের রক্ত আমাকে ডেকে ডেকে বলছে আমার দাদা আমাকে বধ করেছে। তখন সে কইন পালিয়ে যায়। তা আজকে আমরা জানি রক্ত শরীরের মধ্যে জীবন, আর এই জীবনের, এই শরীরের মূল্য। আজকে যীশু খ্রিস্ট কেন ক্রুশে গেলেন? রক্ত তাকে দিতে হলো কেন? প্রাণের, এখানে লেখা আছে রক্তের পরিশোধে রক্তের প্রয়োজন হয়। আজকে আমাদের রক্তের পাপ দূরকরণের জন্য রক্ত প্রয়োজন। সেটা কি রক্ত? পবিত্র রক্ত। যার রক্ত নিয়ে এসে দিয়ে দিলাম হয়ে যাবে, সারা জীবন পাপ কাজ করে বেরিয়েছে, একজনের রক্ত দিয়ে দিলাম পৃথিবীর সমস্ত মানব জাতির পাপ বহন করে নিয়ে যাবে না, পবিত্র রক্ত চাই। এই কারণের জন্য প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে গিয়েছিলেন, রক্ত ঝরিয়েছিলেন। আর এই কারণে বাক্যে লেখা আছে তিনি আমাদেরকে তার বহুমূল্য রক্ত দিয়ে কিনে নিলেন, বহুমূল্য রক্ত। আর এখানে বাইবেলে লেখা আছে, আমি, এই লেবী পুস্তকে বলছে, আমি তোমাদের পাপের জন্য রক্ত খেতে বারণ করছি, তোমাদের পাপের জন্য এই রক্তকে তোমাদের সূচীকরণ রীতি হিসাবে রাখছি। তোমাদের সূচীকরণ রীতি হিসাবে আমি এই রক্তকে রাখছি। আর এই রক্ত একমাত্র আমার বেদির উপরেই দেয়া যাবে, ঈশ্বর সদাপ্রভুর বেদির উপরেই দেয়া যাবে, তাছাড়া আর কোথাও দেয়া যাবে না। সেই রক্ত তোমরা খেও না, কারণ রক্তের মধ্যে প্রাণ থাকে। প্রাণের পরিশোধে মানুষ কি দিতে পারে? কিছুই দিতে পারে না প্রাণের বদলে। এই কারণের জন্য ঈশ্বর রক্তটা বেদির উপরের জন্য রেখেছিলেন। আর এই রক্ত খেতে প্রত্যেক মানুষকে বারণ করেছে, যেরকম বিদেশি হোক স্বদেশি হোক, প্রত্যেককে, যে কেউ যেন রক্ত না খায়। আজকে এই কারণে প্রেরিত অধ্যায়ে তারাও বিচার করে বলছে যে কোন নতুন বিশ্বাসী যখন প্রভু যিশুতে ঈশ্বরকে জেনেছে, তারা যেন রক্ত না খায়, তারা রক্ত না খায়। রক্তের মধ্যে শরীরের প্রাণ থাকে, সে যে কোনো জিনিসের। অন্য অধ্যায়ে, লেবী পুস্তকে অন্য অধ্যায়ে লেখা আছে, কোন মাংসতে যদি অতিরিক্ত মাত্রায় রক্ত লেগে থাকে কিংবা কেটে নিয়ে এসে সেই মাংসকে যদি ওইভাবে রান্না করে, না ধুয়ে, রক্ত পরিষ্কার না করে, সেটা খাওয়ার নিষেধ ছিল। তা আজকে রক্ত হচ্ছে শরীরের প্রাণ, রক্ত শূন্য হয়ে গেলে মানুষ বাঁচে না। অতএব রক্ত থেকে ঈশ্বর আমাদেরকে বারবার চেতনা দিচ্ছে, দূর থাকো। এই কারণের জন্য যীশু খ্রিস্ট ক্রুশের উপরে জীবন দেন। আর যীশু খ্রিস্ট যে ক্রুশ কালভারির উপরে যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তার নিচে আমরা এটা জানি না হয়তো অনেকে, ঈশ্বরের যে আগের যে সিন্দুক ছিল, যে সিন্দুক ইসরায়েল থেকে আনা হচ্ছিল, সেই সিন্দুক ওই কালভারির নিচে পাওয়া যায়। পরে আমাদের এই এখন বর্তমান যে বৈজ্ঞানিকরা বুঝে পেয়েছে যে যীশু খ্রিস্ট কেন কালভারি পর্বতে মাথার খুলি স্থানে, ওইখানেই যীশু খ্রিস্টকে কেন ক্রুশে দেয়া হলো, এত জায়গা থাকতে। তারপরে গিয়ে তারা খুঁজে পায় যে ওই স্থানের নিচেই যে সিন্দুক মসিকে দিয়েছিল ঈশ্বর সদাপ্রভু, যাতে মসির লাঠি ছিল, মান্নার ঘট ছিল, 12খানা প্রস্তার ছিল, এই সমস্ত সামগ্রী ছিল, সেই সমস্ত কিছু ওই কালভারির মাথার খুলি স্থানে পাওয়া যায়। ওই যীশু খ্রিস্ট যে সোজা তাকে ক্রুশে দেয়া হয়, তার নিচে সেই সিন্দুককে পাওয়া গিয়েছে। এই কারণের জন্য, কারণ রক্ত
ঈশ্বরের বেদিতে যেন পৌঁছায়, আর সেই রক্ত, যীশু খ্রিস্টের রক্ত সেই বেদিতেই পৌঁছিয়েছিল। তা আজকে রক্ত এই কারণে খেতে বারণ করছে। আর দ্বিতীয়ত পরে দেখুন 13 থেকে, আর ইসরায়েল সন্তানগণের মধ্যে কোনো ব্যক্তি কিংবা তাহাদের মধ্যে প্রবাসকারী কোনো বিদেশি লোক যদি মৃগয়া কোনো অখাদ্য পশু কিংবা পক্ষী বধ করে, তবে সে তাহার রক্ত ঢালিয়া দিয়া ধূলিতে আচ্ছাদন করিবে। কেননা প্রত্যেক প্রাণীর রক্তই প্রাণ, তাহার প্রাণ স্বরূপ। এই জন্য আমি ইসরায়েল সন্তানগণকে কহিলাম, তোমরা কোনো প্রাণীর রক্ত ভোজন করিবে না, কেননা প্রত্যেক প্রাণীর রক্ত তাহার প্রাণ। যে কেহ তাহা ভোজন করিবে সে উচ্ছিন্ন হইবে। আর স্বদেশী কি বিদেশীর মধ্যে কেহ স্বয়ং মৃত কিংবা বিদীর্ণ পশুর ভোজন করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিয়া এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে, পরে শুচি হইবে। কিন্তু যদি বস্ত্র ধৌত না করে, স্নান না করে, তবে সে আপন অপরাধ বহন করিবে। হালেলুয়া। রক্ত, কোন পাখি প্রাণী মেরেছে তুমি খাবা, সেটার গলাটা কেটে আগে রক্ত মাটিতে ফেলে দিতে বলেছে, রক্ত খেতে বারণ করেছে। আর প্রেরিতরা সমস্ত কিছু বিচার করে দেখছেন, যেহেতু যীশু খ্রিস্ট ক্রুশে রক্তে, তিনি ক্রুশে রক্ত ঝরিয়েছেন, পাপ ভার তুলে নিয়েছেন, এই কারণের জন্য তিনি প্রেরিতরা পবিত্র আত্মার মাধ্যমে বারণ করে দিয়েছেন যে রক্ত কেউ যেন না খায়। রক্তে মানুষের জীবন আছে, রক্তের মধ্যে। তা আজকে প্রত্যেকে যে আমাদের যে সামনে 6 তারিখে, দাদা বলে দেবে, 6 তারিখে যে রক্তদান শিবির, একটু রক্তের জন্য কত মানুষ মারা যায়। তা আজকে এই যে রক্ত, যেন আমরা যতটা পারি অবশ্যই সেই যাদের পারি, যারা দেওয়ার মতো অবশ্যই নিয়ে আসবো। আর ঈশ্বরের যে আদেশ, আর যীশু খ্রিস্ট যে রক্ত ঝরিয়েছে, সেটা যেন আমাদের ক্ষেত্রে বেমুখ না হয়, আমরা যেন অন্যথা না করি। আজকে প্রত্যেক মানুষকে ঈশ্বর বলেছে, যে কোনো প্রাণীর হোক, যা কিছু হোক, যেন রক্ত আমরা না চাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।